থাকতে পারি না। তো দর্শন করতে গিয়েছিলাম এবছরে, এক বাবাজি মন্দির মার্জনা করছে। আমি বললাম, বাবা বাবা গো, চাপা গাছে ফুল হয়? আমার বলছে, এই চাপা গাছে রোজ একটি করে ফুল ওই চাঁদ কাজীর সমাধিতে পড়ে। গৌর ভক্ত মণ্ডলী গো, আমি গিরিধারী সাধু আপনাদের একটা কথা বলে যাই, ওই কল্পবৃক্ষ ও গৌর ভজন করে। নবদ্বীপে যারা যাবেন বা গিয়েছে, ওই কল্পবৃক্ষকে এমনি ভাবে জড়িয়ে ধরবেন আর কান পেতে শুনবেন, ওই কল্পবৃক্ষ গৌর ভজন করছে। কি বলছে গো, কি বলছি? বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। রাগটি করার আগে একটি কথা বলি, কেউ যেন মনে করবেন না যে প্রভাতের রাগ এই সন্ধ্যার দিকে গাইছে। এখনো সেই নিত্যলীলা হয়, যদ্যপিও সেই লীলা করেন গোরা রায়। কোন কোন ভাগ্যবান তা দেখিতে যায়। গৌর প্রেমানন্দ হরি বল। এখনো লবলক্ষ ধেনু উড়িয়ে নিয়ে বংশীর ধ্বনি করতে করতে গোঠে যায়। এখনো সেই বংশীবট থেকে বংশীর ধ্বনি করে, এখনো সেই মহারাস হয়। আমি কয়েকদিন আগে আমি এই সিঙ্গুরে তাপসী মালি ওখানে গান করতে গিয়েছি। তা গান করলাম, করার পরে আমার এক নাইটের ভাড়া ছিল। তারপরে যে বাবু আমাকে নিয়ে গেল বলল, গিরিধারী বাবু গান খুব ভালো হয়েছে, কাল সকালে এক পারণ করুন না। তো আমার রাজি হয়ে গেলাম। তো আমি বলি, কখন? বলে, কুঞ্জভঙ্গ করবেন। আমি বলি, বেশ। বলছে 1:30 থেকে বেলা দুপুর 1:30 কুঞ্জভঙ্গ করতে হবে, সাত্বিক ব্রাহ্মণ। আমি বলি, দেখি, ঠোকর মেরে একটু দেখি। আমি বলি, বাবা বাবা গো, 1:30টার সময় কুঞ্জভঙ্গ হয়? তখন উনি সাত্বিক ব্রাহ্মণ, শ্রীমদ ভাগবত গীতা একদম মানে গ্রন্থ বুঝে ওখানে গিয়েছে। আর আমি আপনাদের করুণায় কিঞ্চিত তাও অভিজ্ঞতা নেই। আমি বললাম, হয় কি? তখন দেখলাম একটু ঠোকর দিয়ে দেখলাম, না এ বাবাজি একেবারে পাকা জিনিস আছে। না বলি, হ্যাঁ হ্যাঁ হয়। 1:30 থেকে কুঞ্জভঙ্গ হলো। তা ওই কল্পবৃক্ষ গৌর ভজন করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর যে জন রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহালি তাই বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াবো রে। তোরা নিতাই বলিয়া
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নাম রে আরে যে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ রাধা কৃষ্ণ কহ রাধা কৃষ্ণ লহ রাধা কৃষ্ণের নাম রে ভজ রাধা কৃষ্ণ কহ রাধা কৃষ্ণ কহ রাধা কৃষ্ণের নাম রে। ভজ রাধা কৃষ্ণ কহ রাধা কৃষ্ণ লহ রাধা কৃষ্ণের নাম রে আর যে জন রাধা কৃষ্ণ ভজে সে হয় গৌরের প্রাণ রে আরে যে জন রাধা কৃষ্ণ ভজে সে হয় গৌরের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ উপস্থিত গৌর অনুরাগী ভক্তবৃন্দগণ, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম দণ্ডবত। আমার এই দয়াময়ী মায়েদের চরণে আমার কোটি কোটি প্রণাম দণ্ডবত। রাধে ওগো গৌর ভক্ত মণ্ডলীগণ, আমি বড় অনাথ, বড় ভিখারি, হতভাগ্য। আমি যেন আপনাদের চরণের রেণু আমার মাথাতে পাই। আমি এই নামামৃত আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে আমি যেন সেবা করতে পারি। আমি এসেছি এক ভক্ত দেশে। সত্যি এখানে এসে আমি ধন্য। আমি এমন এক ভক্তের জীবনী আপনাদের আস্বাদন করাবো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি কেউ কায় মনোবাক্যে এই লীলাটি শ্রবণ করেন, জীব অবশ্যই উদ্ধার পাবে এবং ব্রজে রাধা কৃষ্ণের সেবার অধিকারী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বর্ধমান জেলার এক শিব ভক্ত, তিনি কেমন করে আচার্যদেব শ্রীপাদ সনাতন গোস্বামীজিকে গুরু রূপে পেলেন এবং ব্রজে রাধা কৃষ্ণের সেবার অধিকারী হলেন। বর্ধমান জেলার শিব ভক্তের নাম জীবন কৃষ্ণ ঠাকুর। জেলা বর্ধমান, গ্রাম মানকর। গৌর ভক্ত মণ্ডলী গৌর, তিনি ছোট থেকেই শিব ভক্ত। ভগবান শিবলিঙ্গে বিল্লপত্র না দিয়ে জল খায় না। তারপর পেশাগত দিকে চলে যেতেন। পেশাগত দিক কি? মাধুকরী। মাধুকরী করে জীবিকা নির্বাহ। যে বাড়িতে থাকে সেই গৃহের বর্ণনা একটু করি। তালপাতার ছাউনি, বৃষ্টি হলে কিছুটা ভিতরে পড়ে আর কিছুটা বাহিরে। দিনের বেলা সূর্যের আলো দেখা যায়, রাত্রে চাঁদের আলো। এইভাবে দিন যায়। যা মাধুকরী করে নিয়ে আসে, 7 জনে প্রসাদ পায়।
কে? জীবন কৃষ্ণ ঠাকুর, ওনার ঘরণী সতীলক্ষ্মী স্ত্রী আর 5 কন্যা। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু কালের পরিবর্তে 5 কন্যা বিবাহযোগ্য হয়ে যায়। গৌর ভক্ত মণ্ডলীগণ, এখানে আমার অনেক মায়েরা আছে, মেয়ে বিবাহযোগ্য হলে আগে মায়েদের চিন্তা হয়। তাই ঠাকুর মশাই ঠাকুর ঘর থেকে একদিন রাত্রে প্রসাদ পেয়ে বিশ্রাম করছে আর চরণ সেবা করছে। সত্য, ত্রেতা, দাপর আর এই কলি, 3 যুগে মায়েরা কিন্তু স্বামীর চরণ সেবা করতে। কলিযুগে হয় সেবা করে কি না একমাত্র বাবারাই বলতে পারবে। তো চরণ সেবা করছে আর বলছে, ওগো ওগো প্রাণনাথ, একটা কথা বলবো। বলছে, বলো বলো দেবী। বলছে, আমার জন্য কিছু বলছি না, তোমার ওই চাঁদ বদনে যখন আমি শ্রীমদ ভাগবত আস্বাদন করি, শ্রীমদ গীতা আস্বাদন করি, চৈতন্য চরিতামৃত আস্বাদন করি, তখন আমি বলি আমি বড় ভাগ্যবান। বৈষ্ণবের ঘরণী যেন বাংলার প্রত্যেক রমণী বৈষ্ণবের ঘরণী হয়। বৈষ্ণবের ঘরণী হওয়া কত যে সুখে, কত যে আনন্দে, যারা হয়েছে তারা একমাত্র জানে। তা আমার জন্য কিছু বলছি না, তোমার এই 5 কন্যা বিবাহযোগ্য, তুমি এদের কেমন করে বিয়ে দেবে? জীবন কৃষ্ণ ঠাকুর বলছে, ওগো ওগো দেবী, ভিক্ষা যার জীবন, সে কেমন করে ওই 5 কন্যাকে বিয়ে দেবে? তুমি আমার প্রাণনাথের প্রাণনাথ মদন মোহনের চরণে জানাও, ওনার কৃপা হলে সব ঠিক হয়ে যাবে। বলছে, একটা কথা বলি? বলে, হ্যাঁ বলো। তোমার ইষ্ট দেবতা কৈলাসপতি ভগবান, মাতা অন্নপূর্ণা যার ঘরণী, ওনার কাছে কিছু চাও না? কি বললে? স্তব্ধ হও। ছি ছি ছি, এই তোমার প্রতিভক্তি? এতদিন জানতাম তুমি বৈষ্ণবী, আজ জানলাম তুমি লোভী। আমার প্রাণনাথের কাছে তুমি চাইতে বলছো? এই তুমি চৈতন্য চরিতামৃত শ্রবণ করে তোমার জ্ঞান হয়েছে, এই তুমি ভাগবত আস্বাদন করো, এই তুমি শ্রীমদ ভাগবত গীতা আস্বাদন করো, ঠিক 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 তোমার। আজ বুঝলাম তুমি লোভী। কথোপকথনে রাত্রি কেটে গেল। সকালবেলা বিল্লপত্র চয়ন করছি আর চিন্তা করছি, সতীলক্ষ্মী স্ত্রীকে এমন করে ভৎসনা করা হয়তো আমার ঠিক পাইনি। সত্যি তো 5 কন্যা বিবাহযোগ্য, আমি কেমন করে বিয়ে দেব? আজ আমি ঠাকুর ঘরে গিয়ে আমার ইষ্ট দেবতার কাছে কিছু চাইব। রাধে। ঠাকুর ঘরে গিয়ে শিবলিঙ্গে বিল্লপত্র দিয়ে চিন্তন করছি, শ্রীধাম বৃন্দাবনে অনন্ত কোটি গোপী 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন। ওই তপবনে সেবায় তুষ্ট হয়ে মা সাক্ষাৎ দর্শন দিলেন। ওহে ব্রজঙ্গনাগণ, তোমাদের সেবায় আমি খুশি, বলো কি বর চাও? বলছে, মা মাগো তুমি এসেছো জননী। মা, যদি আমাদের বর দেবে তাহলে নন্দসুত হরিকে যেন আমরা পতি রূপে পাই। গৌর প্রেমানন্দ হরি বল। বলছে, তথাস্তু। তবে এখনই দর্শন হবে, আর আগত পূর্ণিমা তিথিতে তোমরা পতি রূপে পাবে। উপস্থিত গৌর অনুরাগী ভক্তমণ্ডলীগণ, যদি কখনো
চিরঘাটে যান, ওইখানে একটি করে বস্ত্র গোপীদের দান করবেন। কত টাকা কত দিকে যায় আমি বলছি, মায়েরা একটু ধ্যান দিয়ে শ্রবণ করবেন। যদি বৃন্দাবনে যান, চিরঘাট দর্শন করলে ওইখানে একটি করে বস্ত্র গোপীদের একটি অন্তত দান করবে, তৎক্ষণাৎ তার মনের বাসনা পূর্ণ হবে আর গোলক ধামে বাস হবে। এই ছোট্ট মেয়েটি আমার 10টি টাকা দিলেন। এর টাকাটা আমি আনন্দের সহিত গ্রহণ করলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি খরচা করি না। আমি সামান্য স্টাফ খরচে গান করি। এই স্টাফেদের দিয়ে যা থাকে আমি সব বৈষ্ণব সেবায় দিয়ে দিই। শ্রীধাম বৃন্দাবনে প্রাচীন মদনমোহন মন্দিরে আমার মহন্ত মহারাজের চরণে দিই, বাবা এটা জগতের ভক্তদের টাকা, বৈষ্ণব সেবায় লাগা। আর রাধারানীর কাছে কাঁদি, হে দয়াময়ী তুমি জগতের মঙ্গল করো। মা তুই যে এই 10 টাকা বৈষ্ণব সেবায় দিলি, তোর অনেক 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 বড় হ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। তোর জয় হোক, শুদ্ধ কৃষ্ণ ভক্তি হোক, আর তুই অনেক ভালো থাকিস, অনেক বড় বাড়িতে তোর বিয়ে হোক। যা। তো গোপীরা চাইতে পারলো না, আমি কেমন করে চাইব? চাইলো না ওই গোপীগণ, চাইলো না ওই ভক্তগণ, চাইলো না ওই বৈষ্ণবগণ, আমি কেমন করে চাইব? না, জীবন চলে যাবে তথাপিও চাইব না। হে রাধারানী তুমি বলে দাও আমি এখন কোন দিকে যাব? तीन लोगों से नैनी राधा रानी हमारी, तीनों लोग कहना रे राधा रानी हमारे। लोगों से नेरी राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारे। राधा रानी हमारी, राधा रानी हमारी। तीनों को से नेरी राधा रानी हमारी। आस्ते मायरा হরিবাসরে এসে হরিনাম শ্রবণ করবেন আর উলুধ্বনি করবেন। আমার জন্য বলছি না, আমি বাবা পতি, আমার কিছু দরকার নেই, আমার হারাবার কিছু নেই আর পাবার কিছু নেই, কিন্তু এসেছি যখন বলে যাব আপনাদের জন্য। কেন? নিশ্চয়ই এখানে অধিবাস হয়েছে, হরিবাসরে লেখা আছে দেখবেন, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চতুর্দিকের অমঙ্গল যায় সর্বনাশ, চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ বিশ্বেরই নন্দন। যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, কিসের ধ্বনি? হরি নামের ধ্বনি, শঙ্খক ধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি। যদি কোনো মায়েরা দেন, তার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়ে থাকে, তার কোলে পুত্র আসে বৈষ্ণব, বন্ধা মায়েদের পেটে সন্তানও আসে, তার গৃহে
রাধারানী কৃপা করে আর তার পিতৃকুল মাতৃকুল সব আশীর্বাদ করে। এবারে আপনারা বিচার করুন, দেবেন কি দেবেন না, আমি বলবো না বাবা। আহা তিন লোকন সে নারী राधा रानी हमारे, तीन लोगों से न्यारी राधा रानी हमारी, 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 तीनों लोग है ना राधा रानी हमारे, लोगों से न्यारी राधा रानी हमारी। আস্তে আস্তে তিন লোকন সে নারী, স্বর্গ মর্ত আর এই পাতালে রানী হচ্ছে আমার রাধা রানী। তিন লোকন আহা সর্বেশ্বরী জগৎ কল্যাণী, राधे সর্বেশ্বরী জগৎ কল্যাণী, राधे राधे যোগী মালিক রাধা রানী, सर्वेश्वरी जगत कल्याणी, निताई गौर प्रेमानंद हरि बोल। तीनों लोग है ना रे, राधा रानी हमारे, সর্বেশ্বরী জগৎ কল্যাণী, যোগী মালিক রাধা রানী, सर्वेश्वरी जगत कल्याणी, बोझो की मालिक राधा रानी। আস্তে এহা কইলা রহেতা ভিখারি, राधा रानी हमारी, ओए तीनों लोग है ना रे, राधा रानी हमारे, तीन लोगों से न्यारी राधा रानी हमारी, সরকারিকের যশোদা राधे राधे ব্রহ্মা বিষ্ণু আরতি উতারে, सरकारी तेरो यशोदा बे, ब्रह्मा विष्णु आरती रुताबे, দেখো ইন্দ্র লাগাবে তারি, राधा रानी हमारी, निताई गौर प्रेमानंद हरि बोल। मायरा नित्य करुण तीन लोगों से नारी राधा रानी हमारी, एक बार ओ मायरा एक बार जो बोले राधा 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 का जाए जीवन की बाधा, एक बार जो बोले राधा राधे राधे हटाए जीवन की बाधा, आहा एक बार जो बोले राधा का जाए जीवन की बाधा, एक बार जो बोले राधा का जाए जीवन की बाधा, राधे कृपा करो महारानी राधा रानी हमारी,
हमारे राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी लोगों से न्यारी निताई गौर प्रेमानंद हरि बोल। तीन लोगों से न्यारी राधा रानी हमारी। ओहो एक बार जो बोले राधा राधा राधे का जाई जीवन की बाधा। एक बार जो बोले राधा राधा राधे का जाए जीवन की बाधा। राधे করো তালি দাও সবাই राधा रानी हमारी तीनों लोग कहनारे राधा रानी हमारे राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारे तीन लोगों से न्यारी राधा रानी हमारी। तीनों लोग कहनारे राधा रानी हमारे সবাই বলুন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় আপন আপন পতি দেবতা কি জয় আপন আপন পিতা মাতা কি জয় 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 শ্রী রাধে শ্যাম। না 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 চাইনি গোপী গো চাইনি বৈষ্ণব গো চাইনি ভক্ত মণ্ডলী গো আমিও চাইব না তাতে জীবনে যা দুঃখ আসে আসুক। গৌর ভক্ত মণ্ডলী গো ঠাকুর ঘর থেকে বার হয়ে মাধুকরীতে চলে গেলে মাধুকরীতে গিয়ে যে বাড়িতে যায় ভিক্ষাং দেহি মাতা ভিক্ষাং দেহি সেই বাড়িতে একজন যে কেউ এসে বলছে মা মা গো শোনো দুঃখের কথা। একজন এসে বলছে বাবা একটু অসুবিধা আছে আজ ক্ষমা করবে। এইভাবে গ্রামের পর গ্রাম ব্রাহ্মণ ছুটে চলেছে, কোথাও পেল না একটুও তণ্ডুল। এদিকে সূর্য পূর্ব দিকে উঠেছিল, পশ্চিমে অস্ত যাচ্ছে। যে মানুষটা মাধুকরী করে আনলে ভগবান শিবের সেবা হয়, 7 জন প্রসাদ পায়, অথচ ফিরল না। রাস্তায় কি কোনো বিপদ হলো? সতী নারীর সদা সর্বদাই চিন্তন স্বামী দিকে। হে ভগবান শিব শঙ্কর, তুমি আমার স্বামীকে রক্ষা করো দয়াময়। গৌর ভক্ত মণ্ডলী গো, সূর্যনারায়ণ পূর্ব দিকে চলে গেছে। ঠিক সেই সময় ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করছে। ছুটে গিয়ে ব্রাহ্মণী চরণ ধুইয়ে দিলে, আঁচল দিয়ে চরণ মুছাইয়ে দিলে। কথায় আছেন গৌর ভক্ত মণ্ডলী গো, বৈষ্ণবীর সতী নারীর চরণের আঁচলের ছায়া বটবৃক্ষের ছায়ার মতো। কি বাবা, তাই না? বলছে স্ত্রী কুচ্ছিত যদি স্বামীর অনুগত হয়, আর পুত্র মূর্খ হোক যদি বাবার অনুগত হয়। স্ত্রী অপরূপ সুন্দরী, অথচ স্বামীর ধার ধারে চলে না, সে স্ত্রী স্ত্রী নয়। আর পুত্র ডাক্তার, ব্যারিস্টার, পুলিশ অফিসার, অনেক কিছু, কিন্তু বাবার ধার ধারে চলে না, সে ছেলে আদৌ ছেলে বলে আমি মনে করি না। ওই যে ছেলেটি রাস্তায় ভ্যান চালিয়ে খায়,
অথচ বাবার অনুগত সেই ছেলেটি আসল ছেলে। তারপরে ধীরে ধীরে সেই ভিক্ষার ঝুলিটি তুলছে গো, দেখে কিছু নেই। 5 কন্যা ছুটে এসে বলছে, বাবা আজ কিছু পাওনিটা কি হয়েছে? আজ বৈষ্ণবের চরণ ধোয়া চরণামৃত পান করে রাত্রি কাটিয়ে দেব। রাধে ওরে ভাই ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। আস্তে আস্তে বৈষ্ণব গ্রামে এসেছে, সামনে বৈষ্ণব বাবারা আছেন। মহাজনী পদ না গাইলে আমি অপরাধে পড়ে যাব। ওরে ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। প্রাণ যুগল কিশোর রে, প্রাণ মোর যুগল কিশোর। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর রে, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য গদাধর মোর কুল। নর নরহরি বিলাসই মোর, নরহরি বিলাসই মোর। ভাইরে ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। আর প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। আর বৈষ্ণবের পদ ধুলি আর তাহে মোর স্থান কেলি। বৈষ্ণবের পদ ধুলি, তাহে মোর প্রাণকে আর তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। আর প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ট। ও ভাই আস্তে 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 বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ট। প্রসাদ, মহাপ্রসাদ। প্রসাদ কাকে আমরা বলবো? ঠাকুর ঘরে যেমন সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা মায়েরা
বাটা ভরে থালা ভরে ফল মিষ্টি নিয়ে যায়, বা কেউ বা অন্য সেবা দেয়, সেটাকে আমরা প্রসাদ বলব। আর সেটা মহাপ্রসাদ কখনই বলবো যদি কোনো বৈষ্ণব সেই মহাপ্রসাদ আস্বাদন করে, সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। সেই মহাপ্রসাদ বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণব সেবা করেছে, সেই থালায় যা লেগে আছে, সে তো আমার মতো দুর্ভাগ্য তো জীবন তো দূরের কথা, স্বর্গের দেবতারা পর্যন্ত এসে বলে দাও দাও ওই প্রসাদ আমাকে দাও। আহা বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মর মরণিষ্ঠ। আর বৈষ্ণবের নামে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চৌতারা আর তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চবু তাহে মোর মন ঘেরা, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। উপস্থিত গৌর অনুরাগী ভক্তমণ্ডলীগণ, এই কাগজটি আমার হাতে এসেছে। আমি শুনলাম এই দেশে বহু পুরানো দিন ধরে কীর্তন আসর চলে, কিন্তু আমার দয়াময়ী স্নেহময়ী করুণাময়ী মায়েরা আবার এই হরিবাসরকে চালনা করলেন। ওগো দয়াময়ী মা, কি বলে যে আপনাদের চরণ আমি শরণাপন্ন হব, আপনারা যে আত্মা শক্তি মহামায়া, সেটা আরেকবার প্রমাণ করে দিলে। যদিও আমার বাবাদের সাহায্য আছে, তাই এত মহৎ কাজে আপনারা লিপ্ত হয়েছে। আমি আমার প্রাণ কিশোরের কাছে প্রার্থনা করি, তোমাদের শীতের সিঁদুর অক্ষয় হোক, অন্তিমে তোমরা সেবা করে যে ঠাই পাও। এখানে আমার জীবনে শুনিনি বাবা যে মায়েরা আবার সেই পুরনো দিনের কথা ভুলে গিয়ে আবার নতুন করে হরিবাসর তৈরি করে। ভগবান তোমাদের মঙ্গল করুন। এই যে রাধাপদ বাবু সরদার, সমস্ত গ্রামবাসী কিন্তু এই হরিবাসরে সবার ভূমিকা আছে, কিন্তু যেসব বাবারা আমার এই হরিবাসর এই দল দিয়েছে, রাধাপদ সরদার দিয়েছে, দাতাগুণ হচ্ছে স্বর্গীয় নিশিকান্ত সরদার ও স্বর্গীয় দুর্গারানী সরদার ও স্বর্গীয় সরলাবালা সরদার স্মৃতির উদ্দেশ্যে দাতা গোপাল সরদার ও উর্মিলা সরদার। তোমার জয় হোক বাবা, তুমি বাবা মায়ের জন্য কিছু করে গেলে। আমাদের অঞ্জলি দিদিকে নিয়ে এসেছেন সুভদ্রা সরদার, সাধনা সরদার, মালতী সরদার, লিপিকা সরদার, প্রতিমা সরদার,
পদ্ম সরদার, মঙ্গলা সরদার, মনোরমা সরদার, ললিতা সরদার, মধুমিতা সরদার, শিখা পুরকাই, কণিকা পাটোয়ারি, রত্না পাটোয়ারি, উত্তরা পাটোয়ারি, পুষ্প পাটোয়ারি, সন্ধ্যা ছাঁটুই, দেবী তরফদার, শান্তি তরফদার, ভাগীরথী তরফদার ও জ্যোৎস্না তরফদার। তোমাদের মঙ্গল হোক জননী। আমার যে বাবা মায়েরা এই এত বড় মহৎ কাজ করেছে, তোমাদের জয় হবেই হবে। আমি বলে যাচ্ছি, আমি একজন সাধু মানুষ বলে যাচ্ছি, আমার মতো হতভাগ্যকে যারা এনেছে, উত্তম তরফদার, অনুপ তরফদার, জয়ন্ত তরফদার, পালান সরদার, তপন সরদার, অর্পণ সরদার, রামানন্দ সরদার। রামানন্দ আমার ভাই, আমরা একসঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমা করি। রামানন্দ সরদার, নিত্যানন্দ সরদার, প্রতাপ সরদার, প্রভাস সরদার, গৌরাঙ্গ সরদার, ইন্দ্রজিৎ সরদার, বলরাম সরদার, রঘুনাথ সরদার, সুবীর নস্কর, গৌতম ছাঁটুই, বিশ্বজিৎ ছাঁটুই, বাদল ছাঁটুই, সন্দীপ পাটোয়ারি ও শচীন হালদার। জয়দেব তেওয়ারি কে যিনি এনেছেন, পিতা পিতা ঝড়ুরাম সরদার ও মাতা দাসীবালা সরদার স্মৃতিতে শোকাহত পুত্র বিজয়পদ সরদার ও নাতি বিশ্বজিৎ সরদার। তোমাদের সবাইকার স্বর্গ এবং গোলকধামে বাস হবে বাবা। আমি বলে যাচ্ছি, প্রতিমা বৈদ্য যিনি আনবেন, আমার পরে মনে হয় গান করবে না, তারপরে রাসলীলা করবে। পুষ্পরানী সরদার, সুশীলা সরদার, মলিনা সরদার, অন্নপূর্ণা সরদার, স্বপ্না সরদার, লক্ষ্মী সরদার, ঝকিবালা সরদার, রেণুবালা সরদার, নমিতা সরদার, নীলিমা সরদার, অনিমা সরদার, মামনি সরদার, অর্চনা সরদার, রাধারানী সরদার, অর্পণা সরদার, দীপিকা সরদার, অপু সরদার ও গীতারানী সরদার। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই দেশের সাধুগুরু বৈষ্ণব এবং এই গ্রামবাসী যারা এই হরিবাসরে অংশ নিয়েছেন, বা যারা এই কমিটির বাবারা, আমার মায়েরা এই হরিবাসর চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে একবার নিতাই গৌর হরি বল। মায়েরা কৃপা করে একটু সংশোধনী করুন। হরি বৈষ্ণবের চরণ রেণু পান করে রাত্রি কাটিয়ে দিলে। গৌর ভক্ত মন্ডলী গো, ভক্ত হওয়া বড় শক্ত। যে ভক্ত হয় তাকে পরীক্ষা যে দিতে হয়। পর পর 4 দিন মাধু করিতে গেলেন, কিছুই পেলেন না। তার পরদিন বিল্লপত্র তুলছে আর চিন্তা করছে, আজকের আমার ইষ্ট দেবতার কাছে কিছু চাইব। ঠাকুর ঘরে গিয়ে শিবলিঙ্গ বিল্লপত্র দিয়ে শিবের স্তুতি করছে। সবাই হাত জোড়ো করে বলুন, নমো মিশ মনীষ মহেশ গুণম গুণহিত মহেশ বরগরণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরণম প্রণমামি শিব শিব কল্পতরু। নমমীশ মনীষ মহেশ গুণম গুণহিত মহেশ বরাঘরণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরণ প্রণমামি শিব শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
শিবের স্তব করলেন বৈষ্ণব চূড়ামণি, গীতার সত্যগুণ দেহের মধ্যে প্রবেশ করলেন। তখন জীবন কৃষ্ণ ঠাকুরের নৃত্য করতে ইচ্ছা করছে, সঙ্গীত করতে ইচ্ছা করছে, নিজেকে ভাসিয়ে নিয়ে গেল অন্য মাত্রাতে। আহা ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই প্রেম ধন, পাবি রে তুই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 ডুবলে পাবি ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 ডুবলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দীপ 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 আহা দীপ 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 জ্ঞানের বাতি, আহা দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলে অনেকক্ষণ, জ্বালায় হৃদে অনেকক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। আর তল তল পাতাল খুঁজলে, তল তল পাতাল খুঁজলে পাবি যে প্রেম রত্নধন, পাবি যে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। আহা ড্যাং 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 ডি চালা ড্যাং 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 ডি চালায় আবার সে কোন ড্যাং 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 ডি চালায় আবার সে কোন জল। আস্তে আস্তে। এই দুলাল সাধু বলো তো ডি কোথায় চলে? গাওয়ায়। ডি নাকি ডাওয়ায় চলে? ও সাধু বাবা, সাধু বাবা কো কি বলছে দেখুন, ওরা আমার বলে দেবে না। আরে ও তো দূরের কথা, এই যে হ্যান্ডস করছে আমার ছেলে পুলিশ অফিসার, ও বলবে না। জানে বাবা বাড়িতে খুব এদিক ওদিক করে, ভুলভাল বলুক, আর মায়েরা একটু বাবাকে কোণঠাসা করে দিই, তাতে ওর ভালো লাগবে, কারণ সবসময় বকাঝকা করে বাবা বাড়িতে। ড্যাং 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 ডি চালায় আবার সে কুঞ্জ। গৌর ভক্ত মন্ডলী, এই বাচ্চা ডি কোথায় চলে বলতে পারবি না? ডি জলে চলে তো, কিন্তু না, এই দেহ ডিটা জলে চলে না। এই ডির আমার ছয়টা মাঝি আছে। এই ডিটার ছয়টা মাঝি আছে, আবার একজন আছে এই ছয়জনকে কন্ট্রোল করে। এই দেহটি কোথায়